আর মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ করি, জলসা জুলুস মাহফিলে উপস্থিত হই, দান দান করি, আর কিছু। প্রিয় ভাই আমার, নাম মুসলিম, ভোটার কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, পাসপোর্টে মুসলিম নাম আছে বলে মুসলিম বলি নিজেদেরকে, বা বড় গ্রাম আহলে হাদিস গ্রামে জন্মগ্রহণ করেছে বলে নিজেদেরকে মুসলিম ভাবি, বা বাপ দাদা 14 পুরুষ আমাদের মুসলিম বা আহলে হাদিস বলে নিজেদেরকে মুসলিম ভাবছি। এই যাবতীয় ডকুমেন্টস আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে কোনোটাই গ্রহণযোগ্য নয়, অ্যাকসেপ্টেবল নয়। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আখিরাতে যে চলছে হিসাব হবে সেটা অনেক দূরের কথা। দুনিয়াতে তো এসআইআর নামে ভোটার কার্ড এখন আপনার কাছে থাকলেও আপনি ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেছে। আপনাকে মানতেই নারাজ যে আপনি মুসলিম, আপনাকে মানতেই নারাজ যে আপনি একজন ভারতীয়। তাহলে এই যাবতীয় ডকুমেন্টস দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে নিজেকে মুসলিম আর মুমিন প্রমাণ করাবেন কি করে? স্বপ্ন দেখেন, দিনের আলোয় স্বপ্ন দেখা, কালো চশমা পরে স্বপ্ন দেখা, যে স্বপ্ন শুধুমাত্র স্বপ্নই থেকে যাবে, বাস্তবে পরিণত হবে। প্রকৃত মুসলিমের আইডেন্টিটি কি হওয়া উচিত, কোন কোন বৈশিষ্ট্য এবং গুণাবলী দেখে তাদেরকে মুসলিম বলবো, তার পরিচয় কি হবে, বা মুসলিম আদতেই মুসলিমের ডেফিনেশন সংজ্ঞা কি? মুসলিম বলা হয় মান ইসতাসলামা লিল্লাহি বিত-তাওহীদ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জাতের একত্ববাদকে সামনে রেখে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, বলে কিয়াদুল্লাহ বিত-তাআত, আর তাদের প্রতিটি আনুগত্য সে করে, আর সকল প্রকারের শিরক এবং শিরক জড়িত কাজকর্ম থেকে সে বিরত থাকে, তাকে বলা হয় মুসলিম। এই মুসলিম শব্দটি আরবের উটের জন্য ব্যবহৃত হয়। উটের সাধারণভাবে নাকে একটি দড়ি পরানো থাকে, সেই দড়ি মালিকের হাতে থাকে, মালিক যেভাবে উঠতে বলে উঠ সেভাবে ওঠে, যেভাবে বসতে বললে সেভাবেই বসে। এক কথায় উঠ পরিপূর্ণ তার মালিকের কথা অনুযায়ী চলে। কেন? কারণ সেই উটের নাম হচ্ছে মুসলিম, মুসলিম মানে উঠি। তো ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে, তার মানে তার কান খুলে শুনে রাখা উচিত কথা যে আমি আপনি নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে দিয়েছি, নিজেদের মস্তক অবনত করে দিয়েছি, রবের একত্ববাদকে পরিপূর্ণরূপে স্বীকারোক্তি দিয়েছি, তার পরিপূর্ণ আনুগত্য করবো এ কথাতে আমরা সারেন্ডার হয়েছি। আর পৃথিবীতে যত প্রকারের শিরক আছে, শিরক জড়িত কাজকর্ম আছে, সকল কাজ থেকে নিজেকে মুক্ত করেছি, তবেই তারা মুসলিম। এই ডেফিনেশন আর সংজ্ঞার ভিতরে যদি আপনি থাকেন তো আপনি মুসলিম। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তার কাছে একমাত্র মনোনীত চয়নকৃত একেবারে দিন হচ্ছে সেটি হল ইসলাম। যে ইসলামের সুবহান মর্যাদা, যে ইসলামের আলোক ছোট আলোক রশ্মি, নবী আলাইহিস সালাম তিনি তার কথা বলে সাহাবায়ে কিরামদের মাঝে ভালো বলে গেছেন, قدرتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك। আমি দিন ইসলামকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেলাম তোমাদের মাঝে, যে দিন ইসলামের রাতটাও দিনের মতো আলোকময় উজ্জ্বল। এরপরেও যদি এই দিন থেকে কেউ কেটে পড়ে এগিয়ে যায়, তাহলে সেই ব্যক্তি ধ্বংসশীল। ফলত মুসলিম এই সংজ্ঞা এবং ডেফিনেশনের আওতায় নিজেকে আনতে পেরেছে কিনা, এটা রিয়ালাইজ করা, অনুভব করা, এটি আমাদের জরুরি। আমরা কথা জানি, ছোটবেলা থেকে শুনে আসছি ইসলামের 5টি রুকুন, দ্য 5 পিলার্স অফ ইসলাম, যেটি তাওহীদ একত্ববাদের স্বীকারোক্তি দেওয়া ইসলামের প্রথম রুকুন। নামাজ আদায় করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, ইসলামের এই মৌলিক 5টি গুরুত্বপূর্ণ রুকুন যদি আপনার জীবনে থাকে, আপনি পালন করেন, তাহলে নিজেকে মুসলিম বলবে, দাবি করতে পারবে। একটা আদায় করে আর একটা আদায় করে না, নামাজ পড়ে তো যাকাত দেয় না, যাকাত দেয় তো নামাজ পড়ে না, দান করছে তো নামাজ নেই, নামাজ আছে তো দান নেই, রোজা আছে তো হজ নেই। ইসলামের একটি বিধান পালন করে আর একটি বিধানকে ছেড়ে দেয় আর নিজেদেরকে মুসলিম বলবে, এ কথা কখনো মানা যেতে পারে না।
নবী আলাইহিস সালাম যখন মারা গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, আরবের কিছু মানুষ সেই সময় যাকাত দিতে অস্বীকার করলো যে আমরা যাকাত টাকা দেব না। তারা ভাবতো যে যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দিতাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। খলিফা হওয়ার পর বললেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা সালাত ওয়াজ যাকাত। আল্লাহর কসম করে বলছি, যারা যাকাত আর নামাজের মাঝে পার্থক্য করবে তাদের সাথে আমি যুদ্ধ করব। নামাজ পড়বে আর যাকাত দেবে না, তাদের সাথে আমি যুদ্ধ করব। তাহলে ইসলামের একটি বিধান পালন করবেন আর একটি বিধান পালন করবেন না, আমি নিজেকে মুসলিম বলবে, এটা সম্ভবই নয়। প্রিয় ভাই আমার, এই জন্য প্রকৃত মুসলিমকে নবী আলাইহিস সালামের একাধিক হাদিস রয়েছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। সেই বুখারী সেই মুসলিমের হাদিসগুলি আছে অনেকগুলি, তার মধ্যে একটি হলো নবী আলাইহিস সালাম তিনি বলছেন, সেই বুখারী হাদিস, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলিম হলো সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে, আপনার মুখ জিহ্বা কন্ট্রোলে থাকে, যাচ্ছে তাই মুখ দিয়ে ভাষা ব্যবহার করেন না, গালি গুলুজ তিরস্কার ভৎসনা অভিশাপ অভিসম্পাদ লানত করেন না। আপনি আপনার মুখকে জিহ্বাকে কন্ট্রোল করেন, আপনার কথাবার্তায় রূঢ় আচরণ নেই, অন্যকে কষ্ট পায় না, আঘাত পায় না, এবং আপনার হাত দ্বারা অপর কষ্ট পায় না, অপর নিরাপদে থাকে, হেফাজতে থাকে। এত কথা বললে আলোচনা করবেন, এত কথা বললে কি করে আমি কথা বলবো? চুপ করেন প্লিজ, দয়া করে। সময় তো উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, যার হাত এবং জবান থেকে অপরজন নিরাপদে আছে সেই হলো প্রকৃত মুসলিম। এখন এই হাদিসের নিরিখে আপনাকে আমাকে ভাবতে হবে, আমার ভাষা দ্বারা অন্যকে কষ্ট পাই না তো, আমার আচরণ দ্বারা, আমার আখলাক দ্বারা, এবং কোন মানুষের উপর টর্চার নির্যাতন নিপীড়ন হচ্ছে না তো, জুলুম নির্যাতন করছি না তো। মনে রাখবেন কথা, কারণ জুলুমের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন, আল-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমের অত্যাচার যা কিয়ামতের দিনে ভয়াবহ রূপ ধারণ করবে। তাই নয়, কত শত মানুষ নেকির পাহাড় নিয়ে আসবে কিয়ামতের দিনে, ইয়াতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, নামাজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, আর তাদের বিরুদ্ধে তাদের অভিযোগকারীরা আসবে। অভিযোগকারীরা এসে তাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ নামাজি বান্দা, রোজাদার বান্দা, যাকাত দেওয়ালা, ওয়ায়াতি ফাসাদানা হাদা ওয়া দারাবা হাদা ওয়া কাদাফা হাদা ওয়া সাফাকা দামা হাদা। এরা কাউকে হত্যা করেছিল, কাউকে গালি দিয়েছিল, কাউকে মারধর করেছিল। ফলে আপনার নেকিগুলো কেটে অভিযোগকারীকে দিয়ে দেওয়া হবে। এক পর্যায়ে অভিযোগকারী শেষ হবে না, আর অভিযোগকারী আসবে, আপনার নেকি শেষ হয়ে যাবে। অভিযোগকারীদের গোলাগুলো আপনার ঘরে চাপিয়ে দিয়ে আপনাকে জাহান্নামে পাঠানো হবে। কিসের কারণে? আপনার জবান আর আপনার হাত দ্বারা অত্যাচার হয়েছে। তাহলে আপনি প্রকৃত মুসলিম নয়। প্রকৃত মুসলিম হতে গেলে জবান আর হাতকে কন্ট্রোল করতে হবে, হেফাজতে রাখতে হবে। অনুরূপভাবে নবী আলাইহিস সালাম বলছেন, সহিহ বুখারী হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কেউ যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য অতটাই ভালোবাসে যা নিজের জন্য ভালোবাসে। নিজের জন্য যে জিনিসগুলো ভালোবাসে তার অপর মুসলিম ভাইয়ের জন্য ভালোবাসতে হবে। নিজের জন্য আপনি খাবার দাবার, চলাফেরা, নিজের স্ট্যাটাস সব কিছু ভালোবাসেন, আর অপর ভাইয়ের জন্য আপনি তো ভালোবাসেন না সেগুলি। অপর ভাই দুঃখে কাটুক, কষ্টে কাটুক, মুসিবতে কাটুক, বিপদে পড়ুক, দারিদ্রতায় ভোগুক, অনাহারে দিন কাটুক, বিভিন্ন প্রকারের পেরেশানি হয়রানিতে জর্জরিত হোক, আপনি নিজের জন্য ভালোবাসেন, কিন্তু অপরের জন্য এটা ভালোবাসছেন, সেটাই ডাকিরা আপনি মুসলিম নয়। মুসলিম হলো সেই যে এক মুসলিম অপর মুসলিমের দুঃখ কষ্ট, তার বিপদ আপদ, বিভিন্ন প্রকারের অসহায়ত্বের পাশে দাঁড়াবে। নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত,